নমস্কার। আজকে বলবো বুধ গ্রহের ট্রানজিট নিয়ে। বুধ গ্রহ যে কর্কট রাশিতে ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে 19শে জুলাই। বুধ গ্রহ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে 19শে জুলাই। গ্রহের যুবরাজ এই বুধ তার গোচরের ফলে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে। এই সিংহ রাশিতে কিন্তু বুধ গ্রহ আবার বক্রি হবে 5ই আগস্ট, এবং সেখানে সূর্যদেব এসে বুধায়িত্ব যোগ তৈরি করবে। আবার শুক্র এসে, অর্থাৎ সেখানে বুধ শুক্র জ্যোতি তৈরি হবে, তখন আবার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে। এই যে বুধ সিংহ রাশিতে থাকবে আগামী 1 মাস, মানে কম বেশি 1 মাস, মানে 22শে জুলাই যেহেতু শুক্র বুধ আবার ট্রানজিট করে যাবে, তার জন্য কিন্তু সেটা আবার অন্য সিচুয়েশন। কিন্তু 22শে আগস্ট অব্দি এই বুধ থাকবে সিংহ রাশিতে। এই সিংহ রাশিতে আবার বক্রি অবস্থাতেই কর্কট রাশিতে প্রবেশ করে, অর্থাৎ 5ই আগস্ট বুধ কিন্তু সিংহ রাশিতে বক্রি হচ্ছে, এবং 22 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে থাকবে। 22 তারিখেই কর্কট রাশিতে আবার বক্রি অবস্থায় প্রবেশ করবে। এই কারণে এই যে বুধ সূর্য কম্বিনেশন হচ্ছে, আবার বুধ শুক্র কম্বিনেশন হচ্ছে, 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য এই সময় প্রচুর পরিশ্রম করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা, এই সময় তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল হবে। পরিশ্রম করলে ভাগ্যে যথেষ্ট সঙ্গ লাভ করবেন, অঢেল সাফল্য অর্জন করতে পারবেন এই রাশির জাতিকারা। চিন্তা ভাবনা যথেষ্ট আপনার শক্তি বৃদ্ধি, এবং আপনার যদি ব্যবসা করেন সেখানে সাকসেস পাবেন। চাকরি করে নতুন সুযোগ আসবে, কর্মক্ষেত্রে নতুন কোনো আপনার ক্লায়েন্ট আসবে, এবং আপনার সিনিয়র ব্যক্তির যথেষ্ট আপনি প্রশংসা পাবেন। ব্যবসা সম্প্রসারণের জন্য এই সময়টা যথেষ্ট ভালো। যে সম্পর্কে ভুল বোঝাবুঝি চলছে সেটা, এবং অবশ্যই আপনাকে বলবো সেখানে একটু অ্যাডজাস্ট করছে, নাহলে সম্পর্কটা মানে ভুল বোঝাবুঝি জায়গাটা আরো বেশি কিন্তু অন্যরকম সিচুয়েশন তৈরি হতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বুধের এই গোচরের ফলে বৃষ রাশির জাতকদের জীবনও ইতিবাচক এবং স্পষ্টতা দেখা দেবে। নিজের কথার মাধ্যমে অন্যদের আপনি আকৃষ্ট, অর্থাৎ আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার বাড়বে, এবং আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার বাড়বে। পরিবার লোকেরা মোটামুটি ভালোই থাকবে, এবং আপনার মধ্যে একটা কি বলবো কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই হবে। প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। শিক্ষা, শিল্প, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এখন। পরিকল্পনা যেটা করবেন সেটা সফলতা হবে, এবং প্রচুর লাভ অর্জন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য বুধের এই গোচর বিশেষ মাহাত্ম্যপূর্ণ। বুধ এই রাশির অধিপতি। এই সময় মিথুনের জাতিকারা শরীর স্বাস্থ্য আগে অনেকটাই ভালো হবে। কোথাও আপনি ঘুরতে যেতে পারেন, খেলাধুলা, ব্যায়ামের মতো গতিবিধিতে অংশগ্রহণ করতে পারেন, ছোটখাটো যাত্রার পরিকল্পনা করতে পারেন। এখানে নতুন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হতে পারে। ভাই বোনের কাছ থেকে সহযোগিতা লাভ করবেন। আপনারা যারা লেখালেখি বা সাহিত্যিক বা রিপোর্টার এবং সম্পাদক প্রফেশনে আছেন, তারা কিন্তু এই সময় যথেষ্ট মানে ভাগ্যের সাপোর্ট পাবেন, এবং ক্রীড়া জগতের সাথে যারা জড়িত তারাও কিন্তু এই সময় যথেষ্ট মানে আপনার ভাগ্যটা সাপোর্ট দেবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। বুধের গোচরের সময় কর্কট রাশির জাতকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। হঠাৎ ব্যয় বাড়বে, শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে, বাবা মা শরীর নিয়ে কোনো প্রবলেম হতে পারে, বাবা মাকে টেনশন বাড়তে পারে, এবং যারা স্টুডেন্ট তাদের কিন্তু সময়টা সময় অনুকূলই থাকবে, এবং একাগ্রতা অর্থাৎ কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে। পৈতৃক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কিন্তু সময়টার সময় অনেকটাই ফেভারে থাকবে। ব্যবসার সিদ্ধান্তের দ্বারা আপনি লাভান্বিত হবেন। ভেবে চিন্তে কিন্তু আপনাকে লগ্নি করতে হয়, নাহলে কিন্তু আপনার লোকসান হতে পারে। আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভেবে চিন্তে সিদ্ধান্ত ভেবে চিন্তে আপনি স্টেপ ফেলবেন, বা কোনো কাউকে কিছু কথা বলতে হলে ভুলভ্রান্তি কথার জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের ধনলাভের যোগ রয়েছে, কেন এই রাশিতেই প্রবেশ করেছে বুধ। আর্থিক পরিস্থিতি আগে তো অনেক বেশি মজবুত হবে, এবং আগে যে আপনি প্রচেষ্টা বা পরিকল্পনা করছেন সেখানে আপনি লাভান্বিত হবেন। এই সময় আপনার সাহস বুদ্ধি যথেষ্ট বাড়বে, এবং আপনার মধ্যে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় পাওয়া যাবে। দ্রুততার সঙ্গে যথেষ্ট আপনি এগোতে পারবেন। সুযোগ এলে হাতছাড়া করবেন না। মানসিক মাঝে মাঝে অবসাদ আসতে পারে, শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, এবং যদি সেরকম কোনো সিচুয়েশনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। নেক্সট হচ্ছে কন্যা রাশি। বুধের এই সিংহ রাশিতে গোচর কন্যা রাশির জাতকদের জন্য শুভ ফলাফল
অর্থাৎ মিশ্রিত ফলাফল, মানে শুভাশুভ বলতে চাইছিলাম আমি, মিশ্রিত ফলাফল দেবে। কেন? আপনার দ্বাদশ হাউস, কেন কন্যা রাশি মানে আপনার রাশি অধিপতি হচ্ছে বুধ, সেটা দ্বাদশ হাউসে রয়েছে। ব্যবসা বিস্তারের জন্য সময় ভালো, কিন্তু মাঝে মাঝে আপনার হতাশা আসতে পারে, হওয়া কাজ বিগড়ে যেতে পারে, অর্থের অপচয় হতে পারে, সেগুলো আপনার অবশ্যই কন্ট্রোল করতে হবে। আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, এবং আপনি মাঝে মাঝে মানসিক অবসাদে ভুগতে পারেন। নিজের আয় অনুযায়ী ব্যয় করুন, নাহলে কিন্তু কোনো কারণে আপনার এই সময় কারোর কাছে ধার করতে হতে পারে। বিদেশ যাত্রার জন্য এই সময় আপনাকে একটু বুঝে শুনে ডিসিশন নিতে হবে, মরীচিকার সিচুয়েশন হতে পারে। শরীর স্বাস্থ্যের যত্ন নিন, শরীরের উপর প্রবলেম হবে এবং শরীরের জন্য আপনার অর্থ খরচ হবে। নেক্সট হচ্ছে তুলা রাশি। বুধের এই রাশি পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ফলদায়ী। চাকরিজীবী জাতকরা ভাগ্যের যথেষ্ট স্বাদ পাবেন, ব্যবসায়ীরা লাভ অর্জন করতে পারবেন, ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন এবং কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করা সম্ভব। কম পরিশ্রমে আমদানি বৃদ্ধিতে সফল হবেন। শিল্প সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত যারা, অর্থাৎ যারা কালচারাল কোনো অনুষ্ঠানের সাথে জড়িত, তারা কিন্তু এই সময় যথেষ্ট তাদের সময়টা ফেভারে থাকবে। সৃজনশীল চিন্তাভাবনা আপনার বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার মধ্যে কোনো পজিটিভ চিন্তাভাবনা থাকবে যেটা আপনি কাজে লাগাতে পারবেন। শীঘ্র অর্থ উপার্জনের জন্য ভুল কাজে অর্থ লগ্নি করবেন, তাহলে অর্থ লস হতে হবে। বেশি তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না, তাড়াহুড়া করে কোনো অর্থ ইনভেস্ট করতে হবে, সে টাকা আপনার বেরিয়ে যাবে, টাকা রিটার্ন পাবেন না। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বুধের এই গোচরের জন্য অশুভ প্রভাবের কারণে বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতির গতি কিছুটা স্লথ হবে, অর্থাৎ হওয়া কাজ আটকে যেতে পারে। অফিসে নিজের কাজে কিছু পরিবর্তন করতে পারেন। চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলেও সময়টা আপনার অনুকূল। বন্ধুদের সাহায্য আপনি এই সময় পাবেন এবং কাজের জায়গায় আপনার কোনো কিন্তু ভুলভ্রান্তি ডিসিশন বা ভুলভ্রান্তি স্টেপ নেওয়াতে কাজে যা আপনার চাপ হতে পারে। আর্থিক বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, সুযোগ হাতছাড়া হতে পারে। নেক্সট হচ্ছে ধনু রাশি। বিদেশ ও বিভিন্ন স্থান সম্পর্কে আপনাকে অনেক বেশি বুঝে শুনে স্টেপ, অর্থাৎ আপনি যদি এই সময় বিদেশে এরকম প্ল্যান করেন, তাহলে কিন্তু আপনাকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে ভিসা কাটতে হবে বা ভিসা নিয়ে এগোতে হবে। কেননা এই সময় দেখা গেলো আপনি সেখান থেকে আপনাকে ব্যাক করে চলে আসতে হতে হবে, ভুল মরিচিকার পিছনে হয়ে যেতে পারে। এসে আপনি ছোটোখাটো তীর্থযাত্রা করতে পারেন, কিন্তু যেখানেই যান সেখানে 5 বার ভেবে চিনতে যাবেন, কেননা বাইরের জায়গায় গিয়ে আপনার কোনো বিপদে পড়তে হতে পারে, কোনো চাপে পড়তে হতে পারে। কাজের জায়গায় মনোনিবেশ করে মনটা বড় অস্থিরতা থাকবে, মুড অফ থাকে মাঝে মাঝে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা আপনি পাবেন, পরিশ্রম যদি করতে পূর্ণ ফল পাবেন। যারা পার্টনারশিপ ব্যবসায় জড়িত তাদের দিনটা এই সময় যথেষ্ট ফেভারে থাকবে। সম্পত্তি বা জমিতে আপনি যদি এই সময় লগ্নি করেন, তাহলে কিন্তু অবশ্যই ডেভেলপ পাবেন, কিন্তু সেটা আমি বলবো আমার কথা শুনেই ইনভেস্ট করবেন না, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন, কারণ আপনার বাচ্চারা বুধের সিচুয়েশন সেটা ভাইটাল ব্যাপার। নেক্সট হচ্ছে মকর রাশি। বুধের এই গোচরের জন্য আপনার মকর রাশির জাতকদের অশুভ প্রভাব পড়বে, শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট হবে এবং শরীরটা একটু ডিস্টার্ব হতে হবে। অ্যালার্জি, নার্ভের প্রবলেম, সর্দি, এই ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন আপনি হবেন। এই সময় শরীর স্বাস্থ্যের অবশ্যই যত্ন নিন। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক অবলম্বন করতে হবে, পড়ে গিয়ে চোট লাগতে পারে এবং সুযোগ হাতছাড়া হতে পারে। আপনি যে সময় পরিশ্রম করেন তাহলে অবশ্যই ফললাভ করতে পারবেন। কুম্ভ রাশি। আপনি যদি কোনো প্রেম সম্পর্কের মধ্যে জড়িত থাকেন, সময়টা যথেষ্ট অনুকূল, প্রেম সম্পর্কে মধুর হবে এবং বিয়ের পরিকল্পনা সেটা কোনো সাকসেস হবে। উচ্চশিক্ষা লাভে এই সময় কিন্তু আপনি ফরেন যাওয়ার কোনো সুযোগ সুবিধা পেলে অবশ্যই সেটা ক্যাচ করার চেষ্টা করবেন। বিবাহিত জাতকরা সন্তান সুখ লাভ করতে পারবেন, কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন করতে পারবেন, অর্থাৎ আপনার নিজের স্কিল দেখাতে পারবেন। আধিকারিকরা আপনার প্রশংসা করবে এবং ব্যবসার জন্য সময়টা যথেষ্ট আপনার ফেভারে থাকবে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। বুধের রাশি পরিবর্তনের ফলে মীন রাশির জাতকরা প্রতিকূল ফলাফল লাভ করবে, অর্থাৎ নেগেটিভ সিচুয়েশন হবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনো মতভেদ বা বিপদ হতে পারে, জীবনসঙ্গীর সঙ্গে কোনো মতভেদ বা বিপদ হতে পারে বা বিবাদ হতে পারে। সম্পর্ক উন্নত করার জন্য নিজেদের শান্ত রাখুন। কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার সক্রিয় হবে। কর্মক্ষেত্রে গসিপ ও রাজনীতি থেকে দূরে থাকবেন। আর্থিক জীবনে লোকসান সম্ভব, কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে টাকা তুলে আনতে হবে। সম্পত্তি বা জমিতে এই সময় লগ্নি করবেন না।
লেনদেনের জন্য সময় অশুভ, মানসিক অবসাদ সম্ভব। লেনদেনের জন্য সময়টা অশুভ, এই সময় অর্থাৎ আপনি অনলাইন ট্রানজ্যাকশন করুন বা এমনি ট্রানজ্যাকশন, সেই সময় একটু বুঝে শুনে করুন, নাহলে কিন্তু অর্থ লস হয়ে যেতে পারে এবং মানসিক একটা স্ট্রেস আপনার এসে যেতে পারে। যে এটা ওভারঅল একটা ডিসকাশন আপনাদের কাছে প্রেজেন্ট করলাম বুধের উপর বেস করে। আশা করি আপনার অনেকাংশে আপনাদের সাথে মিলবে। আপনার নিজস্ব বাচ্চাটা দেখে এটা শিখতেও পারবেন, কারণ যে শিক্ষণীয় প্রোগ্রাম। আর যদি মনে করেন আপনার ডেট অফ বার্থ নেই, আপনার হরোস্কোপ আপনি জানেন না, তাহলে আপনার হাতটা দেখে বিচার করুন যে আপনার বুধের সিচুয়েশনটা কি, তার জন্য আগামী 1 মাস আপনার কেমন যাবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। আর যদি মনে করেন যে আমার সাথে যোগাযোগ, অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। কলেজের নাম্বার আছে, সেটি আমার বুকিং নাম্বার, আমি ধরবে যে কোথাও আপনার প্রপার গাইড করে দেবে। নমস্কার, ভালো থাকবে।